আমাদের বাংলাদেশে কি ইদিকা পালের চেয়ে ভালো অভিনেত্রী নাই? এখনো একটাও দেখা হয়নি আমার। কারণ হচ্ছে একটা দেখার ইচ্ছা আছে 'বরবাদ'। টিকিট পাওয়া যায়নি। আমার আম্মু হচ্ছে সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান। তো আম্মু দেখবেই এটা। আম্মুর কারণেই হচ্ছে মূলত 'বরবাদ' দেখতে যাব। তার আগে বলি শুভ নববর্ষ। কেমন আছেন আপনি? আমার পহেলা বৈশাখ সবসময়ের মতো খুবই সুন্দর কাটছে। সবার সাথে দেখা করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য, ভাগাভাগি করার জন্য এফডিসিতে আসলাম। এই তো সবার সাথে দেখা করে আরো ভালো লাগছে। আ ইফতারের সময়ও এবছর প্রায় ৩ বছর পরে আমাদের ইফতার পার্টি হলো। তারপরে আবার এখন এরকম ধরনের প্রোগ্রাম হচ্ছে। অবশ্যই এটা আনন্দের। আর এর মধ্যে তো অনেক করোনার টাইমেও অনেকে ঝামেলা, তারপরে আরো নানান ঝামেলার কারণে সবাই একত্রিত হওয়া হয়নি আমাদের। বাট এরকম যাতে আবার পরবর্তীতে হয় এইটাই আমি আশা করি। আর ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, ঈদে এবার অনেকগুলো সিনেমা আসছে। তার মধ্যে কোন সিনেমাটা আপনি দেখছেন? কিংবা কোনটা নিয়ে দেখবেন বলে এখনো আশা রাখছেন? এখনো একটাও দেখা হয়নি আমার। কারণ হচ্ছে একটা দেখার ইচ্ছা আছে 'বরবাদ'। টিকিট পাওয়া যায়নি। আমি আসলে কি আমি তো সিনেমা যখন দেখতে যাই আমি তো নায়িকা হিসেবে যাই না। আমি যাই দর্শক হিসেবে দেখার জন্য। আমি আসলে স্পেশাল বলতে কিছুই ওরকম দেখি না। আমি তো কারো কাছে চাইনি। চাইলে হয়তো কেউ আমাকে ম্যানেজ করে দিত বা ফ্রি ভাবে দেখতে পারতাম। ফ্রি জিনিস কখনোই ভালো হয় না। আর আমি যদি ফ্রি দেখি দর্শক এটা মানে আমার ভালো লাগে না। আমি কখনো আমার সিনেমা ফ্রিতে দেখি নাই। টিকিট কেটেই দেখছি। আমার হচ্ছে এই তো ২ তারিখ থেকে আমার অনুদানের একটা সিনেমার শুটিং শুরু হবে। আর হচ্ছে ঈদের সময় কিছু নাটক গিয়েছে। আর এই কোরবানির ঈদের জন্য আরো কিছু কাজ করতেছি আরকি। নাটকেই বেশি করি এখন। আসলে বরবাদটা এই কারণেই যে আমার সিনেমা দেখার মতো ওরকম সময়টা হয়ে ওঠে না। অনেক ব্যস্ততার কারণে। আর আমার আম্মু হচ্ছে সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান। তো আম্মু দেখবেই এটা। আম্মুর কারণেই হচ্ছে মূলত বরবাদ দেখতে যাব। আর জংলি আর আরেকটা কি যেন রিলিজ হল? আ নিশো চক্কর। এতগুলোর নাম অবশ্য প্রচারের কারণে কিন্তু মানুষ জানতে পারে। এগুলোর প্রচারটা মনে হয় ওরকমভাবে হয়নি। যেমন নিশু ভাইয়ের আগের সিনেমা যখন রিলিজ হয় 'তুফান', তুফানের গান কিন্তু হিট ছিল। সরি, সুড়ঙ্গ। সরি, সরি, সরি 'সুড়ঙ্গ', 'সুড়ঙ্গ' গানগুলো যেভাবে মানুষ শুনেছে, এই দাগিটা কিন্তু ওরকম দর্শকের কাছে পৌঁছাতে পারেনি আমার মনে হয়। আর এজন্য দেখার ওরকম একটাই নেই। আ ওইটা ফেসবুকে মেবি আমি দেখেছিলাম পুলিশের কিছু একটা। ওইটুকুই দেখেছি। তারপরে তো জানতামই না যে নিশু ভাইয়ের কোনো সিনেমা রিলিজ হবে ঈদে বা কিছু। না, না আমি অবশ্যই রাখি। বাট এইরকমভাবে মানে যেভাবে আমরা ফেসবুক থেকেই তো জানি ওইরকম প্রচার হয় না এটা আপনারও স্বীকার করতে হবে। দাগের প্রচারটা ওইভাবে হয় নাই যেভাবে সুড়ঙ্গটা হয়েছিল। আ ট্রেলারে যেটা দেখেছি আসলে ট্রেলার দেখে তো পুরা সিনেমা বোঝা যায় না। মনে হয়েছে যে তুফানের মতোই ডিফারেন্ট কিছু একটা করেছে সে। মনে হয় আমাদের আমার বাংলাদেশে আমার না এই জিনিসটা নিয়ে অনেক আপত্তি। আমাদের বাংলাদেশে কি ইদিকা পালের চেয়ে ভালো অভিনেত্রী নাই? অনেক সুন্দরী অভিনেত্রী নাই? অবশ্যই আছে। আমার এই জিনিসটা ভালোই লাগে না। দর্শকরা যেভাবে ইদিকা পালকে অ্যাকসেপ্ট করেছে, আমার মনে হয় বাংলাদেশের যেকোনো সুন্দরী নায়িকাকে দিয়ে যদি এই ক্যারেক্টারটা এইভাবে অভিনয়টা ফুটিয়ে তুলতে পারতো, ভালোই হতো। আমার কাছে এটা ভালো লাগে নাই। বারবার এসে ডিরেক্টররা হচ্ছে সাকিব ভাইয়ের বিপরীতে বাহিরের দেশের নায়িকাদের নিয়ে কাজ করে। আবার এমনও হতে পারে এটা সাকিব ভাইয়েরও ডিমান্ড থাকতে পারে। না স্টার তো আর যে কেউ কাজ করলেই হতে পারবে না। অ্যাক্টিং জানা থাকতে হবে। আর হচ্ছে আপনার যদি মেধাই না থাকে, আপনার সাথে সালমান খানকে দিলেও আপনাকে মানুষ ভালোবাসবে না। আরো তো অনেক আর্টিস্ট আছে সাকিব ভাইয়ের সাথে কাজ করছে। কই সবাই কি সুপারস্টার হয়ে গেছে? তার সাথে যারা একবার কাজ করছে দেখা যায় অন্য ডিরেক্টর ওভাবে আর নেয়নি।